হরিণপালা ইকো পার্ক আমরা এসেছি আজকে। আমি এখন 4 তলা একটি টাওয়ারে দাঁড়িয়ে আছি। দেখেন টোটাল ভিউটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে হরিণপালা ইকো পার্ক। এটা নিয়ে সরকারের বিভিন্ন ধরনের মন্তব্য হয়েছিল। এখানে এটাই অনিয়ম হয়েছে, অনেক কিছু কথা হয়েছে এটা নিয়ে, সেটারই আমি টোটাল রিভিউ দেখানোর চেষ্টা করছি। এই পাশে নদী, ওই যে ছোট্ট ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুন্দরবনের এরিয়া, ওই পাশেই সুন্দরবন। এই নদীর নাম হচ্ছে কসা নদী বা বলেশ্বর নদী বলে সম্বোধিত করা হয়। এই পার্কে অনেক ধরনের কথা হয়েছে এই পার্ক নিয়ে। আমি একটি টাওয়ারে দাঁড়িয়ে আছি। এই লোকটা দেখে মনে হচ্ছে যে এটা অনেক জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, কারণ মিডিয়ায় লেখালেখির পরে এটা একেবারে অপরিষ্কারভাবে আছে। ওই পাশে আরেকটি পার্ক আছে, সেটা হচ্ছে ব্যক্তিগত। এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন এখানকারই মহারাজ নামক একজন ব্যক্তি। তিনি এখানে পিরোজপুর জেলার চেয়ারম্যান এবং এই ভান্ডারিয়া থানার উপজেলার চেয়ারম্যান মিরাজুল ইসলাম এই পার্ক করেছেন। এটাও তার অধীনেই হয়েছিল, এটা এখন সরকারি হয়ে গেছে, আর ওইটা তার ব্যক্তিগত পার্ক। এই যে নদীটা দেখছেন, এই নদীটা বঙ্গোপসাগর থেকে সরাসরি চলে এসছে। এই যে নৌকা দেখছেন, এরা সবাই ইলিশ মাছ মারে। এই যে বিভিন্ন নৌকা দেখতেছেন, ছোট ছোট নৌকা, এখানে বিভিন্ন ধরনের ইলিশ মাছ প্রচুর পড়ে, কারণ এখানে এটার সামনেই পাথরঘাটা বোট। এখান থেকে প্রতিদিন কত হাজার হাজার ইলিশ মাছ এখান থেকে যায়। সেই ইলিশ মাছগুলো সবাই সারা পৃথিবীর বাংলাদেশে যায় এবং বহির্বিশ্বেও এই ইলিশ মাছগুলো চলে যায়। এই যে পূর্ব পাশটা দেখছেন, এটা হচ্ছে বাগেরহাট জেলা, ওইটা ওই পারে হচ্ছে মোড়লগঞ্জ থানা। আর এই যে এই পাশ দেখছেন, এই পাশটা হচ্ছে সুন্দরবনের লোক, ওখানে সুন্দরবনের দৃশ্যটা। পার্কটা দেখে মনে হচ্ছে যে খুবই পরিচর্যা করা হয় না অনেক দিন, কারণ এই পার্ক নিয়ে বিভিন্ন মিডিয়া সরকারিভাবে অনেক কথা হয়েছে যে এখানে অনেক প্রতারণামূলক কাজ করা হয়েছে, এখানে অর্থ বাণিজ্য হয়েছে। সেই জন্য এই সরকারি নিয়ন্ত্রণে এই পার্কটি চলে যাওয়ার পরে এটা কাজ করা হয় না। বিভিন্ন ময়লা আবর্জনায় ভরপুর হয়ে গেছে এই পার্কটি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন আবার নতুন রূপে সাজানো হয় এবং পার্কটি যেন আবার সে আগের রূপ ফিরে পায়। কারণ ব্যক্তি মালিকানায় থাকলে সেই পার্কটি দেখার মতো হয়, আর যখন সরকারি মালিকানায় যায় তখন এটা অনেক ধরনের দুর্নীতি, অনেক কিছু হয়। তাই সরকারকে রিকোয়েস্ট করছি পার্কটি আবার নতুন করে পরিচর্যা এবং কাজ করার জন্য। এবার চলুন পার্কের কিছু বিভিন্ন অংশগুলো ঘুরে ঘুরে দেখানো যাক। চলুন দেখা যাক কী কী আছে পার্কের মধ্যে। এটা সম্ভবত ব্যাং একটি বই পড়ছে, তার ছোট ছেলে পেলে সেইগুলো দেখছে, এক কথা টিচার আর ছাত্রছাত্রী পড়ছে। কিন্তু সাইডের এটা দেখেন অনেক গাছরা ভরে গেছে, এটা অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। পার্কটিতে এখন দর্শনার্থী খুব কম আসে এই কারণে। এই যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারে আমি উঠেছিলাম একটু আগে, সেই টাওয়ার থেকেই টোটাল লোকটা ভিডিও করেছিলাম। দেখেন শুধু গাছ আর গাছ, অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, শুধু গাছে ভরে গেছে। তাই সরকারকে দৃষ্টি আকর্ষণ করছে এটাকে পরিচর্যা করার জন্য। এই যেটা ভূতের বাড়ি, এখানে ভূতের একটা লোকেশন করা হয়েছে। এই দেখেন গাছ, এই যে ভূতের মতো একটা পাহাড়ের মতো একটি জায়গা করা হয়েছে। এই যে বক বানিয়েছে, আরো অনেক কিছু। এদিকে শুধু গাছ আর গাছ।
মনে হচ্ছে এখানে অনেক সাপ টাপ আছে বোধ হয়, তো ভিতরে যাব না। যেখানে একটা খরগোশের ট্যাটু, নিচে বাঘ। এটা বিল্ডিং, এটা রেস্ট হাউস। এখানে আসে আপনি এখানে রেস্টে থাকতে পারবেন। একটা বিল্ডিং করা হয়েছে। মাছের রাজা ইলিশ, দেখেন মাছের একটি ছবি এখানে তৈরি করা হয়েছে, কারণ এই এলাকায় মাছ বেশি পাওয়া যায় বিধায় মাছের একটি ছবি এখানে তৈরি করা হয়েছে। দেখেন মাছটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন একটি হাতি, পাশে একটি হরিণ, ছোট্ট একটি হাতির বাচ্চা, একটি ছবি তৈরি করা হয়েছে। দেখেন ছবিটা কি সুন্দর দেখতে লাগছে। এই যে একটা এখানে বসার জন্য একটি জায়গা করেছে, দেখেন জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে। পাশে কিছু ফুলের গাছ। এই যে একটা অডিটোরিয়াম বানানো হয়েছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। এই যে একটা ওয়াশরুম, বাথরুম হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা উঠতে চাচ্ছে কিন্তু ময়লার জন্য উঠবো না, এখন অনেক ময়লা বোধ হয়। তাও একটু উঠে দেখি কি আছে, উপরে। এই যে উপরে উঠলাম, এখানে একটি টেবিল আছে, পাশে দোয়েল আছে, উপরে ফ্যান আছে, দেখেন ফ্যানটাও আছে দেখতে। আসলে যদি এটা পরিচর্যা করা হতো তো এখানে খুব দেখার মতো হয়তো জায়গাটা, কিন্তু কেন করছে না সেটা আমি জানি না নিজেও। ওই যে দেখেন লঞ্চে যাচ্ছে। ওই যে টাওয়ারের কথা বললাম, এই যে ফুল টাওয়ার, এই টাওয়ারের উপরে বসেই আমি টোটাল ভিউটা করেছিলাম। এই দেখেন কত ময়লা আবর্জনায় ভরপুর। এটা তো পরিষ্কার করা হয় না, তার প্রমাণস্বরূপ এটা কি ময়লা। দৃষ্টি আকর্ষণ করছে সরকারকে এটা দেখার জন্য এবং এটা পরিষ্কার করার জন্য। বর্তমানে এটা নিয়ন্ত্রণ করছে বাগেরহাট জেলার বন বিভাগ, তাদের রিকোয়েস্ট করছে এটা দেখার জন্য। দেখেন কি ময়লা আবর্জনায় ভরপুর এই পার্কটি। এই যে দেখেন একটি রেলগাড়ি পড়ে আছে, মনে হচ্ছে 50 বছর এটা চালানো হয় না। মনে হচ্ছে কোভিডের আগে চালু হয়েছিল, আর চালু হয় না। এই যে দোয়েল পাখি, এই যে নৌকা, এই যে একটা ক্যাফেটেরিয়া, এখানে বিভিন্ন তৈরি করা হতো। একটা ক্যাফে দেখি, এটা ভিতরে দেখি এটা বন্ধ আছে বোধহয়। পাশে এতে এসি লাগানো আছে দেখছি, দুই সাইড তো গাছ গাছরা ভরপুর। বাহ, এখানে একটা বাঘের ছবি আছে, দেখেন বাঘের ছবিটা দেখেন, পাশে গাছ। লোকেশন ঠিক আছে, কিন্তু কেন যে এরকম রয়েছে সেটাই জানি না। এটাও ভেঙে গেছে মনে হয়, দেখেন ময়লা আবর্জনায় ভরপুর। এটাও দেখেন চারদিকে কি ময়লা আবর্জনায় ভরপুর। কি ময়লা আবর্জনা দেখেন ভরপুর, খালি ময়লা ময়লা ময়লা। এটা মেশিন, এটাতে মনে হয় এটা নিয়ন্ত্রণ করা হয়।